আচ্ছা ডিপটা কিভাবে দেখো দেখো মানে হচ্ছে HTML লেআউট বলা এটাকে তোমাদের বই আছে সিলেবাসে HTML লেআউট কিভাবে দেখো একটা ওয়েবসাইটের আমি তোমাকে দুটো আরেকটা ওয়েবসাইট দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা কি আমি এক্সট্রা ওয়েবসাইটটা আগে নিজের মতো করে মাথায় সেট আপ করে নিতে হবে এই ওয়েবসাইটে কীরকম হওয়া যায় কীরকম হওয়া দরকার এটাকে আমি কীভাবে করে সাজাবো যেমন এখানে আমার সাইট 1 সাইট 4টা একটু দেখি কি আছে সাইট 4 সাইট 1 কোথায় আচ্ছা এই সেটটা একটু দেখো এটা হচ্ছে লগ ইন না এটা একটা লোগো এটা একটা সার্চ বক্স কিছু লিখে সার্চ করা যাবে এটা হচ্ছে কি মানে এটা মেনু বা জায়গা এখানে একটা ইমেজের জায়গা আছে আর এখানে একটা টাইটেল আছে এটা ক্লিক করা যাচ্ছে দেখছো এখানে ক্লিক করা যাচ্ছে এটা একটা ক্যালেন্ডার ছবি এটা টাইটেল আর এখানে গেলে ক্লিক করা হচ্ছে দেখছো মানে এখানে টিকলো না কিন্তু এখানে গেলে ক্লিক হচ্ছে না আবার এখানে নিচে একটা কি এরিয়া ফুটার এরিয়া না আর এগুলো হচ্ছে লিঙ্ক তাই না তাহলে এই পেজটাকে তুমি মানে কীভাবে সাজাই আমি একটা জিনিসটা হেডার ফুটার কিছু দুই পাশে যদি আমি কিছু কন্টেন্ট বা ধরি আর কি ধরো এই পাশে একটা বেট আরও কিছু একটা ধরি আমি দেখাচ্ছি নিউজ এগ্রিগেটর আচ্ছা এটা দেখি নিউজ এগ্রিগেটর এটা এই কাজটা করে দিয়েছি হচ্ছে $10 দিয়ে আমি এই কাজটা করে $10 ইনকাম করছিলাম 2.5 ঘন্টার মতো লাগছে আর কি আচ্ছা আচ্ছা এখানে দেখো এখানে হচ্ছে একটা হেডার আছে না হ্যাঁ একটা কি আছে কলাম আছে না অনেকগুলো না দেখছো তাই না দেখছো এটা মানে এটা একটা স্টাইল ওটা একটা সিস্টেম ছিল এটা একটা সিস্টেম আমি আমার আরো অনেক ফাইল ছিল কোথায় আমি ভাবছি এটা একদম না এটা টাকা এটা প্র্যাকটিস করছি একটু সুন্দর হয়েছে না মানে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখছি ডিজাইন ভাই তুমি যে ওরা যে ডিজাইন করে নিচ্ছে এটা ডিজাইন নাম বলবে আচ্ছা আমি এই যেগুলো আমি বক্স আলাদা করছি আজকে সেটা দেখবো কিভাবে করতে আমার ফেসবুক ঢুকে যাবে তাহলে HTML শুরু করবো তাহলে বডিতে পিছন দেবো না আমি দুটা এগুলো ডিপ কীভাবে করে দেবো ডিপটাকে আমি শিখে বলছি কি ডিপ শুরু ডিপ শেষ এবং এই ডিপটার স্টাইল দিচ্ছি আমি স্টাইল ডিপের HEIGST হাইট হচ্ছে 150 পিক্সেল এটা হচ্ছে 100% হচ্ছে পুরো জায়গাটা ঠিক আছে বর্ডার হচ্ছে 2 পিক্সেল সলিড
ये देखिए देखो हाइटটা কত হাইট বাড়ানো বলেছে না জিএস দেখো বক্স চলে আসছে বক্সটা হ্যাঁ এখন একটা বক্স করব একটা এখানে এই পাশে একটা বক্স করব এই পাশে বক্স করব মাঝখানে একটা করব নিচে আবার ফুটার জন্য লাগা রাখবো মানে আমি ওয়েবসাইট এখন ডিজাইন মূল কাঠামো তৈরি করতেছি কঙ্কাল তৈরি করব এখন তাহলে একটা ডিপ এটা হয়ে গেল নাকি একটা ডিপ বানাবো এবার ডিপের মাঝখানে যা লিখি তা আসবে আর কি ডিপের মাঝখানে যদি একটা h1 লিখি ডিপের মাঝখানে যদি এবার লিখি লাগবে আসলো অবশ্যই আচ্ছা এখন আমার একটা ডিপ বানাবো এই ডিপটা চাচ্ছি যে কোথায় দেবো এই ডিপটা বলতে পাশে খাতা কোথায় এখন একটা ওয়েবসাইট পাবো না তারপর এখানে ছোট এটা ছোট করে রাখবো এটা বড় করে রাখবো হ্যাঁ তো এখানে আবার একটা কি ফুটার কথা বুঝছো এটা পুরোটা একটা বক্স এটা পুরোটা একটা বক্স কেমন আর এখানে একটা এবার এখানে লোগো থাকবে প্যাডিং থাকবে এখানে লিঙ্ক থাকবে এখানে তোমার যাবতীয় তথ্য থাকবে এখানে ফুটারগুলো থাকবে আমার সবগুলো ওয়েবসাইট কিন্তু এরকম তুমি কিছুক্ষণ আগে তোমাদেরকে যে কয়েকগুলো ওয়েবসাইট দেখাইছি হ্যাঁ যেমন এই ওয়েবসাইটটা কি প্রথমে একটা হেডার দেখা যাচ্ছে এই অংশটা একটা আছে না আবার এই অংশটা আছে একটা অংশ আছে এখানে দুটো অংশ আছে আবার এখানে একটা অংশ আছে না হ্যাঁ এগুলো করতেছি আমি এখানে তাহলে প্রথমে আমি অংশ করে ফেলছি এরপরে একটা অংশ করবো এই অংশের হাইট দেবো হাইট বেশি দিয়ে এটা হাইট 600 পিক্সেল হোয়াইট দেবো মাত্র 300 পিক্সেল না আমি তো এটা পুরোটাই দিচ্ছি 100% পুরো যায় ওয়েবসাইটে যত এখানে আমি বেশি নিতে চাচ্ছি না অর্ধেক নিতে চাচ্ছি যদি মানে পার্সেন্টেজ দেওয়া হবে না হবে তাহলে আমি এই পার্সেন্ট 10% চাচ্ছি এই এলাকার আমি বেড়ে যাচ্ছি আর বর্ডারটা দিলে বুঝতে পারবো আর কি না দিলে আসবে না না দিলে আসবে height আমাদের হোয়াইট উইথ বাউন্ডুল হচ্ছে WIDTH আসছে ভেসে আসছে হ্যাঁ আমাদের ওয়েবসাইট কিন্তু হয়ে যাচ্ছে মানে আমাদের একটা আনুমানিক একটা পেজ আছে ধরো এটার ব্যাকগ্রাউন্ড দেবো যে একটা কালার ব্লু দিলে এটা এটার ব্যাকগ্রাউন্ড দেবো ঠিক আছে তাহলে এখন দুইটা দুই জায়গায় ঠিক আছে এখন এই জায়গাটা আরেকটা কি দিতে আছে ডিপ দিতে যাচ্ছে আমি কিন্তু ডিপ এক পার্ট নিচে একটা লিখতেছি এগুলো মাথায় রাখবো হ্যাঁ ডিপ শুরু করলাম ডিপের মাঝখানে কিছু লিখতেছি না হ্যাঁ কিন্তু ডিপগুলো তৈরি করতেছে ঠিক আছে লেআউট তৈরি করতেছে
কত কত উচ্চতা কত হাইট হবে এখানে বলে দিচ্ছি আমি, ঠিক আছে। এখানে কি করবো এখন, বলবো যে 5000 পিক্সেল, ঠিক আছে। উইথ এটা 300 না, এটা 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 আমি একটা কাজ করি 30%, 40% নিফাস থেকে 40% চলে যাবে, কেমন? তাহলে এবার আমি 60%, ঠিক আছে। 60% আচ্ছা, এখন একটা সমস্যা দেখা দিবে, সেটা কি দেখো, পরটা কোথায় আসছে এখন? তুমি তো নিচে যাচ্ছ না, তুমি চাচ্ছ এটার পাশে, এখন এটার পাশে এটাকে নেওয়ার জন্য, ঠিক আছে। এই কোড, এটাকে কোড দিতে হবে, কি বলছি, এটাকে যদি এই পাশে দিতে হয় কোডটা কোথায় লিখতে হবে, এটাতে। আমি এটা 2 নাম্বার কোডের কি লিখবো, ফ্ল্যাট FLAT ফ্ল্যাট লেফট। এটা ফ্ল্যাট লিখলে আমি কিন্তু কোডটা কত নাম্বারে দিছি, তখন এটা লিখলে ওইটাই ভাষা চলে আসছে, কথা বুঝছো? এখন এটাকে আমি ব্যাকগ্রাউন্ড দেবো, এটা ওইদিকে ডুবে গেছে ব্যাকগ্রাউন্ড। এখন এটা এখানে কিন্তু পুরোটা আছে, বুঝছো? আচ্ছা, এটা এখানে এটার ভিতরে ঢুকে গেছে আর কি। আর তুমি এটাকে এডিটর কি করে দেবে, সরাই দিতে হবে, তাহলে মার্জিন করতে হবে, এটাকে মার্জিন দাও, মার্জিন। আচ্ছা, এটাকে এখন আমি ফ্ল্যাট লেফট করে দিই, হ্যাঁ। এখন এইটা ওদিকে চলে আসবে, রাইটে জায়গা হচ্ছে না, দেখছো? শুনি একটু এখানে কত পাচ্ছি, 60% 59%, ঠিক আছে। এরপরে হচ্ছে আটটা লেগে বর্ডার, এটা ফ্ল্যাট দিচ্ছি না, কেমন? তাহলে এখন এটা কোথায় আসলো, এটা উপরের দিকে চলে আসছে না, এটা কারণ আছে। অ্যাবসলিউট বাড়ানো হয়েছে। আচ্ছা, আমরা মার্জিন টপ করি, এখানে কিন্তু কিছু অঙ্কের হিসেব কিতাব আছে, কেমন? এখানে কিছু কিছু মার্জিন অঙ্কের মার্জিন। তুমি উপরে এটা টোটাল কত হয়েছিল, এটা এটা দিয়েছিল কত কত পিক্সেল, হাইট দিয়েছিল কত 600, বর্ডার দিয়েছিল কত, তাহলে এইটা হচ্ছে 600 বর্ডার 2, তাহলে টোটাল কত হয়েছে 660। এই পাশ থেকে 2 পিক্সেল নিচে না বর্ডার, বুঝা যায় মানে, তাহলে টোটাল এটা ওয়েট কত হয়েছে, হাইট কত হয়েছে 660 পিক্সেল আছে না। এটা কত দিছিলা, এটা দিছিলাম যে 40 না ওটা দিছিলা যে 150, তাহলে 154। এটা হচ্ছে 600 জন্য যাচ্ছে 2, এটা 2, হ্যাঁ এটা 2 গেছে, তাহলে কত হয়েছে 604 154 করলে কত হয়, মার্জিন টপ দিতে হবে কত 760, ঠিক আছে। মানে উপর থেকে কতটুকু জায়গা খালি করে ফেলবে, বেশি হয়ে গেছে তোমার হিসেব যুগ ভুলে গেছে, 600 না এটা, এদিকে 154, আনসার কত হয় 654 না 754 154 না,
আমি কত দিয়েছি? ওদিকে 604 বলছে। ওদিকে 604 তো। 60 হচ্ছে আর কি। 600 দিন কিছু বাইরে হবে না। 600 দিতে হবে। ওটাকে নিচ্ছে না, যাকে ফ্ল্যাট দিচ্ছি তাকে নিচ্ছে। 604 দিন এটা বোঝা যাচ্ছে না? দেখছো ব্যাপারটা কি দেখছো? বুঝছো না? বোঝা না? নিচেটা পুটার, এটা হেডার। হ্যাঁ, এবার এখানে তুমি ছবি দিতে পারো, এখানে তুমি কিছু দিতে পারো, এখানে লিখতে পারো। তোমরা কালকেটা আমরা ট্যাবল করছি না? ট্যাবলটা করছি কোথায়? কাটটাতে করছিলাম না? ট্যাবলের কোডটা আমি এখন না লিখে ট্যাবল কোডটা ছিল এখান থেকে। ট্যাবলটা ছিল কোথায়? এখান পর্যন্ত না? হ্যাঁ, এখন কোথায় বসাই দিবে জানো? এটা কোনটি তুমি কোথায় যাচ্ছ? আচ্ছা, এখানে কোথায় ট্যাবলটা নিতে যাচ্ছ? এখানে না, এখানে দাও। এখানে কত, এটা কত নাম্বার ডিপ ছিল? 1 2 3 এটার মধ্যে না? চলে আসছে না? বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা, তারপর ওর এখানে আর কি ছিল? এখানে মানে হেডার ছিল না? লিঙ্ক কত ছিল? অ্যাবাউট আস। এগুলো আমি কোথায় দিতে যাচ্ছি? তাহলে আমি এখানে কোথায় দেবো? এদিকে না? তাহলে 2 নম্বরে চলো আসছি। বুঝো না? তাহলে এখন কোডটা মনে হচ্ছে অনেক বড় কোডে কিছু। আমি এতগুলো একসাথে এতগুলো লিখে নিলাম কখন? এটা এরকম না? তাহলে এখানে কি এগুলো বুঝে না বুঝে লিখছ? হ্যাঁ, এই জিনিসগুলো অ্যাঙ্কর ট্যাগগুলো কি না বুঝে লিখছি না? তাহলে এখন আজকে কি শিখলাম? ডিপ মানে কি? লেআউট তৈরি করছে। লেআউট তৈরি করে না আজকে আমার এটা সুসজ্জিত হলো। ওয়েবসাইটের যদি ডিপ বুঝতে পারো একবার, তোমার 60% শেখা শেষ। তুমি যদি ডিপ, তুমি এখন এমনি বুঝতেছো মুখ না, আমি ভালো করে জানি তোমরা ডিপ বুঝো না। মাথা না আমি স্বীকার করে নিচ্ছি। হ্যাঁ, বুঝো না? এমনি এত ধারণা হচ্ছে ডিপ মানে এটা করা, কিভাবে করতে হয় সেটা বুঝবো না, বোঝা নেই। এটা বুঝতে পারলে তোমার 60% কাজ শেষ। আমরা তো বুঝছো, আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু কি তোমাকে আরো দুইটা সিম্বল দেয়। এখানে কয়টা ডিপ চিন্তা করো তো? শুধু এখানে ফুটারের মধ্যে কয়টা ডিপ? এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, তিনটা। এটার ভিতরে আবার একটা ডিপ, দুইটা ডিপ, তিনটা ডিপ। আবার এটার মধ্যে দুইটা ডিপ, একটা ডিপ, দুইটা ডিপ। এটার মধ্যে আবার দুইটা ডিপ, এখানে একটা ডিপ, এখানে আবার তিনটা। এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা মানে ডিপের মধ্যে আমি ঢুকাইছি। কথা বুঝে নাই মানে? ডিপের মধ্যে ডিপ দেওয়া হবে। আচ্ছা, এটা দেখা দিচ্ছি। যেমন তুমি চাচ্ছ যে এইখানের মধ্যে আবার দুই ভাগ করবা, এক পাশ, মানে এখানে তিনটা জায়গা চাচ্ছ তুমি, জায়গা। কথা বুঝছো না? বুঝো নাই? এখানে তাহলে প্রথমটার মধ্যে না চাচ্ছি না আমি? প্রথম ডিপ কোথায়? কোনটা? এটা এটা তুলে দিচ্ছে না? এখন দেখছি ডিপের মধ্যে ডিপ না, ডিপের মধ্যে আবার ডিপ শুরু করতেছে।
বক্সের মধ্যে ডিপ, কেমন? ডিপের মধ্যে কয়টা ডিপ দেবো? একটা ডিপ, এবার একটা কিন্তু হিসেব নিকেশ বুঝতে হবে, হিসেব নিকেশ না বুঝলে হবে না কেন? তাহলে তুমি তোমার এখানে টোটাল হাইট কত ছিল? 100%। এখন তুমি তিনটা ডিপগুলো কত পার্সেন্ট করে দিবা এখানে একটা স্টাইলে বলে দিতে হবে। একেবারে বরাবর দিতে পারবে না, কারণ বর্ডারে কিছু পার্সেন্ট চলে যাবে। একটা বর্ডার 2 পিক্সেল দিলে 30 করে দিচ্ছি। তাহলে ডিপ এটা একটা হাইট দিতে হবে, ওটা হাইট 100 পিক্সেল ছিল, এটা কি 200 পিক্সেল দেখতে বড় হয়ে যাবে না? এটা আর ছোট দিতে হবে, ভিতরে দিচ্ছি আমি। এটা একটু হিসেব নিকেশ বুঝতে হবে। এটা হাইট কত দিচ্ছি? ছোট করে দিতে চাচ্ছি তো আমি, 100 পিক্সেল করে দিচ্ছি। উপরে নিচে কিছু জায়গা খালি দাও, কেমন? আর ওয়ার্ড দিতে চাচ্ছি উইথ WIDTH 30%, কেমন? 30%। আর আমি একটার পাশে একটা দিতে চাচ্ছি, চার একটা বড়টা দিতে চিকন হবে আর কি। আর গিয়া দিতে চাচ্ছি এই ফ্ল্যাট, মানে আমি এটার পাশে পরেরটা আনবো, কথা বুঝছো? ফ্ল্যাট দিয়ে দেবো। ফ্ল্যাট দিয়ে দেওয়া মানে আমার কাছে কি দিলে কি আছে, এখন দিই নাই, তাহলে কি হয় সেটা সেইটা আমি বারবার না লিখে এখানে একবার লিখে ওখানে কপি পেস্ট করে দিচ্ছি। কপি 1 নম্বর ডিপ, 2 নম্বর ডিপ হয়ে গেল, 3 নম্বর ডিপ। বুঝছো? ওই তো কি হচ্ছে, এগুলো সব এদিকে ঢুকে গেছে না? আমি সেগুলো দিয়ে কাছে যাচ্ছি, তাহলে আমি কোথায় দিতে হবে? ফ্ল্যাট লেফট। না, একটা রেখে দিলে একটার পর একটা ও অটোমেটিক নিয়ে ফেলবে এটা। উপর থেকে একটু জায়গা খালি রাখতে চাচ্ছি, মানে একবার বরাবর গেছে তো, মার্জিন টপ দিয়ে দেবে। মার্জিন টপ মানে উপর থেকে মার্জিন 5 পিক্সেল, কেমন? আচ্ছা একটু বাড়াই দিন, একটু বোঝার জন্য। 20 হলে বেশি নিচে হয়ে যাবে। এটা আমি মার্জিন টপ দিয়ে কি করতেছি, নিচে নামাচ্ছি, বুঝছো? আমরা খাতে মার্জিন দিই না লেখাটাকে নিচে নামানোর জন্য, হ্যাঁ? ডিপের মধ্যে ডিপ আসছে এখন। আচ্ছা এখানে লিখবো যে ডিপ 1, ডিপ 2, ডিপ 3, কেমন? ডিপের ডিপ প্রথম ডিপের মাঝখানে লিখবো H1 দিয়ে শেষ। লিখবো যে ডিপের মাঝখানে নাকি H1, ডিপ 2, বুঝছো কাহিনী? হ্যাঁ, এবার তোমরাই বলো, তোমরা বলো হোমের পাশে যদি তুমি অ্যাবাউট আস আনতে হয় কি করতে হবে? এটার পাশে এটা, এটার পাশে এটা, ফ্ল্যাট লেফট দিতে হবে, আর এখানে বিয়ার টেক তুলে দিলে হচ্ছে। হ্যাঁ, বিয়ারটা তুলে দিলে একটা কাহিনী আছে, একটা পাশে লেগে যায়, তাই না? হ্যাঁ, তখন কি করতে হবে? এখানে এগুলোকে ফ্ল্যাট লেফট দিতে পারতো, একটা সরি মার্জিন এটা দিব, স্টাইল
হচ্ছে মার্জিন, এটা কোথায় দিচ্ছে, মার্জিন রাইট দিচ্ছে, মার্জিন রাইট হচ্ছে 30 পিক্সেল, বুঝছো? 30 পিক্সেল একটা করছি সেটা আগে দেখি, কিছু খালি গেছে যে, হ্যাঁ সবগুলো পেলাম। না ওদের ওদের মুখে নিচে না কথা বুঝছো? আমি যদি চাই গেলে কালার চেঞ্জ হয়ে যাবে, গেলে এখানে ক্লিক করলে কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আমরা করার সময় হেজ দিয়ে রাখি, মানে এটা কোনো জানা নাই আর কি, বুঝলে? আচ্ছা এখন আমি যদি কি কালার গেলে চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ এখানে লিখতে হবে যে স্টাইলে গিয়ে লিখতে হবে হোভার, হোভার HOVER, হোভার। আচ্ছা এখানে এটা লাগা যাবে না, এখানে কালারটা একটু চেঞ্জ করে দিতে পারো, কালারটা কি দিবা, রেড দিতে পারো, দিতে পারো। আর কি কি শিখেছি তোমাদের? ছবি দিলে দিয়ে ক্লিক করো, ছবি দিলে চাইলে এখানে ছবিও দিতে পারো, ঠিক আছে? চাইলে এখানে ছবিও দিতে পারো। তাহলে বুঝে গেলে তো আজকের ক্লাসটা পুরোটা। আমার কিন্তু মূল কাজ হচ্ছে কি, দেখো আমি মূল কাজটা কোডগুলো আমি ডিলিট করে দিকে দেখাচ্ছি। মূল কাজ কিন্তু আমি এগুলো করছি পরে, এটা করছি পরে, দেখো আমি আগের জায়গায় চলে যাচ্ছি, আবার এটা করছি পরে, এগুলো বাদ দিলাম, 3টা ডিপও বাদ দিলাম, টোটাল প্রথমে ডিপ কয়টা করছি আমি, এগুলো বাদ দিলাম, তোমার প্রথম কাজ হচ্ছে ডিপ কয়টা হবে প্ল্যান করে আগে লিখে ফেলা, ক্লিয়ার জিনিসটা? প্রথম কাজ হচ্ছে ডিপ কয়টা হবে প্ল্যান করে লিখে ফেলা, একটা ওয়েবসাইট হলে এখানে ডিপ কয়টা করবা প্ল্যান করে সেটা লিখে ফেলা। এরপর কাজ হচ্ছে প্রত্যেকটা ডিপের তুমি প্রপার্টিজ দিবা, কি হবে আমি কোন রকম ডিপ চাচ্ছি, লম্বা বাটি, হ্যাঁ পাশে, হাইটে তো ওয়াইটে তো, আমি কোন ধরনের ডিপ চাচ্ছি, কথা বুঝছো না? বোঝা নেই? ওকে তাহলে আজকে এতটুকুই। বলো মানে 5 থেকে আমরা একটু মানে কমাই মানে সহায় করতে, কোনটা? মানে এখানে ডিপ 1টা লেগে আছে না এটার সাথে মার্জিন লেফট, আমি এখন মার্জিন টপ দিয়ে ভর্তি নামাইছি তো, মার্জিন কি দিবে এখন? কোথায় এটা না এফএল না না সৈকতেরটা, আমার সৈকতেরটা, হ্যাঁ সৈকতেরটা, সৈকতে এটা নতুন করলাম না তোমরা এখন, ঠিক আছে কিছু নাই, বলো তো কীভাবে আনবো, একটা বুদ্ধি আছে, কি বুদ্ধি জানো? এটাকে এখানে রাইট বাটন ক্লিক করলে সবগুলো এখানে চলে আসবে, বুঝছো? কপি করবো, বুঝছো?
কপি হচ্ছে না কেন? আচ্ছা এখানে করলাম কপি ইনার টেবিল কোড সাধারণপুর পাবো ওগুলো একটা দুটো করে বুঝে নেই প্যারাগ্রাফ আকারে লিখে একটা ওয়েবসাইটে কি কি কোড আছে বুঝছো? এটা ওখানে গিয়ে রাইট বাটন ক্লিক করলে চলে আসে। আমাদেরকে মনে রাখলাম, বলে দিলাম। মজা পারবা না, কম্পিউটার লাগবে। এটা দিল না? যে কোনো ওয়েবসাইট, যেটা আমার ওয়েবসাইট না, এখানে গিয়ে রাইট বাটন করে কি দিবেন? ইন্সপেক্ট। আমরা কোড শিখি এভাবে, অনেকগুলো কোড শিখে এইভাবে মানে ওয়েবসাইটে সুন্দর রাইটার কোডগুলো দেখে শিখি। কপি পেস্ট করি না, কপি পেস্ট করলে 2 নম্বর হয়ে যাবে। অনেকে 2 নম্বরই করে, ওই ওয়েবসাইট বা এখানে কপি করে এরকম বানাই দিতে, বুঝো নি? এটা হলো 2 নম্বর আর কি। আচ্ছা তাহলে কি করতেছিস তুমি? এটাকে বামে না ওই রিবনটাকে বুঝাই বলো কি করতে চাচ্ছ? রিবনটাকে মানে এক্সারসাইজ মাধ্যমে এটাকে না মানে ফ্ল্যাট লেফট না না ফ্লার লেফট না, মার্জিন লেফট। কত পিক্সেল নেবা? 2 পিক্সেল কেন নেবা? শুধু লেখাটা লেখাটা ঘরটা লেখাটা নিতে পারবা, লেখাটা পেডিং দিয়ে দাও। এটা তো ডিপ 2 1 না, এটা স্টাইল লাগিয়ে সব স্টাইল লাগিয়ে পেডিং। আগে বড় হলে তো সমস্যা নেই। না না বুঝছো? আমার শুধু এটা মাঝখানে নিয়ে আসতে পারবো। ফ্লাইট ট্যাক্স লাইন কি সেন্টার। ঠিক আছে তাহলে আজকে দুটুকুই। কাল আমাদের কিন্তু HTML ক্লাস শেষ হয়ে যাচ্ছে।